কম্পিউটার এক্সপার্ট হতে হলে আপনাকে অবশ্যই কিবোর্ডের শর্টকাটগুলো ভালোভাবে জানতে হবে। আমরা সকলেই কিবোর্ডের কমন কিছু শর্টকাট সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু ইচ্ছা করলেই মাউস ছাড়াই কম্পিউটারের সব কাজ করা সম্ভব। টেকনো কিংডমের আজকের এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট কিবোর্ড শর্টকাট দেখাবো। চলুন শুরু করা যাক। ধরুন আপনি ডেস্কটপে অনেকগুলো ট্যাব বা উইন্ডোজ ওপেন করে কাজ করছেন। যে কোনো কারণে আপনার ইমিডিয়েটলি নতুন একটি ক্লিন ডেস্কটপ প্রয়োজন হলো, তাহলে জাস্ট প্রেস করুন উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল প্লাস ডি, পেয়ে যাবেন নিউ ফ্রেশ ডেস্কটপ। নতুন ডেস্কটপ তো পেলেন, কিন্তু আগেরটি কি হারিয়ে গেল? ভয়ের কিছু নেই, এটা আবার নিয়ে আসতে উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল চাপুন এবং লেফট বা রাইট অ্যারো কি দিয়ে আপনার ভার্চুয়াল ডেস্কটপগুলোকে সুইচ করুন। আর যদি আপনার কোনো ডেস্কটপ প্রয়োজন না হয়, তাহলে উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল প্লাস F4 চেপে ক্লোজ করতে পারেন। আপনার অনেকগুলো ট্যাব একসাথে ওপেন থাকলে এবং যদি সময় নষ্ট না করে সেগুলোকে একবারেই মিনিমাইজ করতে চান, তাহলে প্রেস করুন উইন্ডোজ প্লাস M। যদি আপনি আপনার টাস্কবার থেকে মাউস ব্যবহার না করেই যে কোনো সফটওয়্যার দ্রুত ওপেন করতে চান, তাহলে উইন্ডোজ কি প্লাস 1 থেকে 9 চাপুন। প্রতিটি নাম্বার আপনার টাস্কবারের লেফট থেকে রাইটের প্রতিটি সফটওয়্যারকে রিপ্রেজেন্ট করে। আপনার যে সফটওয়্যারটি দরকার তা এবার সহজেই টাস্কবার থেকে ওপেন করুন। আবার আপনি যদি দুটি সফটওয়্যার একই স্ক্রিনে শেয়ার করে ইউজ করতে চান, তাহলে উইন্ডোজ কি প্লাস লেফট অ্যারো চাপুন। দেখবেন একটি সফটওয়্যার বামে সরে যাবে। এবার অন্য সফটওয়্যারটি ওপেন করে উইন্ডোজ কি প্লাস রাইট অ্যারো কি চাপুন, তাহলেই দেখবেন দুইটি উইন্ডোজ একটি স্ক্রিন শেয়ার করছে। এবার সহজে ঝামেলা ছাড়া দুটি কাজই করতে পারবেন। অনেক সময় একটা সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে সুইচ করতে অনেক খুঁজতে হয়, যদি অনেকগুলো উইন্ডোজ বা ডেস্কটপ ওপেন থাকে। এর সমাধান হলো প্রেস করুন উইন্ডোজ কি প্লাস ট্যাব কি। দেখতে পারবেন আপনার ওপেন করা সব উইন্ডোজ এবং ডেস্কটপ একসাথে দেখাবে। এটা খুবই সুবিধা দিবে আপনাকে কম্পিউটারে কাজের ক্ষেত্রে। অনেক সময় আমরা কোনো একটা সফটওয়্যারে কাজ করার সময় সেটি কাজ করা বন্ধ করে দেয় এবং উইন্ডোজটি ক্লোজ করতেও সমস্যা হয়। এমন ক্ষেত্রে প্রেস করুন কন্ট্রোল প্লাস শিফট প্লাস ক্যাপ। এতে টাস্ক ম্যানেজার ওপেন হবে এবং এখান থেকে আপনি প্রোগ্রামটা স্টপ করতে পারবেন। আমরা অনেক সময় ফাইল এক্সপ্লোরার ওপেন করি বিভিন্ন প্রয়োজনে, কারণ সব ধরনের ফাইল সেখানেই থাকে। তাই খুব দ্রুত এটি ওপেন করতে প্রেস করবেন উইন্ডোজ কি প্লাস ই, তাহলেই ফাইল ম্যানেজার ওপেন হবে আপনার পিসিতে। আপনার কম্পিউটারে যে কোনো পেজ যদি অনেক বেশি জুম করে দেখতে চান, তাহলে উইন্ডোজ কি প্লাস প্লাস বা মাইনাস কি প্রেস করতে হবে, তাহলেই জুম ইন বা জুম আউট হবে। কাজের সময় অনেক ইম্পর্টেন্ট জিনিসের স্ক্রিনশট আমাদের নিতে হয়। স্ক্রিনশটের জন্য আমরা কিছু সফটওয়্যারও ব্যবহার করে থাকি, কিন্তু স্ক্রিনশট নিতে আপনাকে শুধু প্রেস করতে হবে উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন। সাথে সাথেই সেভ হয়ে যাবে আপনার স্ক্রিনশটটি। বিভিন্ন নোটিফিকেশন এবং অনেক ধরনের ফাংশন যেখানে থাকে তা হলো অ্যাকশন সেন্টার। আর এটি আপনি কিবোর্ড ব্যবহার করে ওপেন করতে চাইলে প্রেস করতে হবে উইন্ডোজ কি প্লাস A। উইন্ডোজের সব ধরনের সেটিংস সহজে অ্যাক্সেস করতে জাস্ট প্রেস করতে হবে উইন্ডোজ কি প্লাস I, তাহলেই পেয়ে যাবেন সব ধরনের সেটিংস। এই কিবোর্ড শর্টকাটগুলো ছাড়াও আরো অনেক শর্টকাট আছে, যেগুলো আমাদের কাজকে আরো বেশি গতিশীল করতে ও সহজ করতে খুবই হেল্পফুল। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। টেকনো কিংডম চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।